আপা দাঁড়ান, আমার গলার এই লকেটটা নিয়ে যান, এটা স্বর্ণের। আমার এই কানের দুলগুলোও নিয়ে যান, এইটাও অনেক দামি। তুমি কি পাগল হয়েছো? আমি তোমার ব্যাগ নিয়ে গেলাম, আবার তুমি বলতেছো তোমার গলার রকেট কানেরগুলো নিয়ে যেতে। না না, আপনি নিয়ে যান, আপনি সব কিছু নিয়ে যান, আমার কিচ্ছু লাগবে না। তোমার পার্স নিয়ে গেলাম, তোমার এই পার্সের ভিতরে অনেকগুলো টাকা আছে। তুমি আমার নামে পুলিশের কাছে কমপ্লেন করবা, লোক জড়ো করবা, অথচ তা না কইরা তুমি আরো বলতেছো তোমার কানের দুল, গলার রকেট এগুলো নিয়ে নিতে। আচ্ছা, তোমার কি মাথা ঠিক আছে না তুমি পাগল টাগল হয়েছো? আপা, আপনি একটা কাজ করেন, আমার এই কোলের বাচ্চাটাও আপনি নিয়ে যান। এই, তুমি এসব কি করতেছো? হ্যাঁ, তুমি জিনিসপত্র দিতে চাইতেছো সেটা ঠিক আছে, কিন্তু তুমি একটা মা হয়ে নিজের সন্তানকে দিতে চাইতেছো। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তুমি আমাকে বলো, আমি শুনতেছি, কি হয়েছে তোমার? কারণ এই বাচ্চাটা আমি পালতে পারবো না, ওর বয়স মাত্র 4 মাস, আর এই অবস্থায় আমি আরেকটা সন্তানের মা হতে যাচ্ছি। একটা সন্তান পালতে পারতেছি না, আরেকটা সন্তান আমি কিভাবে পালবো? আমার এই জীবনের কোনো মূল্য নেই, আপনি আমার এই বাচ্চাটা নিয়ে যান। আচ্ছা মা, আমার এখানে কথা কত, তুমি কি পাগল টাগল হয়েছো? হ্যাঁ, তোমার এই দুধের বাচ্চা তুমি দিয়ে দিতে চাইতেছো? আচ্ছা, তোমার কি হয়েছে তুমি আমার কাছে বলো, আমি সব শুনি, তুমি আমার কাছে বলো। কি আর হবে, বাবা মায়ের অমতে ভালোবেসে বিয়ে করছিলাম, সেই শাস্তিটাই এখন পাইতেছি। তার সাথে আমার সংসার হয়েছে মাত্র 2 বছরের। এই 2 বছরে এমন কোনো অত্যাচার নাই যেটা আমি পাইনি। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদে পদে সে আমাকে অত্যাচার করছে। আমি খুব সুন্দরী ছিলাম, আর সে আমার সেই সৌন্দর্যের মোহে পড়ে আমাকে বিয়ে করছে। আর আজকে দেখেন আমার সেই সৌন্দর্যের কি অবস্থা। আমি ওই নরপিচাসটার কাছ থেকে পালিয়ে আসছি শুধুমাত্র আমার এই 2টা সন্তান আর আমার নিজেকে বাঁচানোর জন্য। মা গো, তোমার দেখে মনে হইতেছে তুমি খুব ভালো ঘরের মেয়ে এবং কি শিক্ষিত। তোমার স্বামী তোমার মতো এমন একটা মেয়ের সাথে এরকম কাজ করলো, এইভাবে করে তোমার মারলো, আমার বুকটা ফাইটে যেতেছে। বহু আগে আমার স্বামী এমন অত্যাচার করতো, আমার মারধর কইরা বাইতে বাইট করে দিছে। কি করবো, কই যাবো, আমারও যাওয়ার মতো কোনোখানে জায়গা নাই। মানুষের বাসায় কাম করতে গেলে মানুষ শুধু খারাপ কথা কয়, শরীরের দিকে তাকায়, তাই তো মুখ বাইন্দা বোরকা পয়রা চুরি করি, কারণ জীবন তো চালাইতে হইব। এ আমার কারণে কত মানুষের সংসার নষ্ট হয়েছে, কত মানুষের সারাসারি হয়েছে। কিন্তু তোমারে দেখা আজকে কেন জানি মনে হইতেছে পৃথিবীতে তোমার মতো ভালো মানুষ আছে, ভালো মানুষের এত কষ্ট। মা গো, তুমি আমারে মাফ করে দাও, আমি ভুল করছি। তোমার মতো মেয়ের ব্যাগ চুরি করে তোমার ব্যাগটা তুমি নিয়ে নাও। মা, আন্টি, এই যে ব্যাগটা, এটার মধ্যে কিছু টাকা আছে, এটা আপনি নিয়ে যান। আর এই যে আমার এই চেন, এই লকেটটা অনেক দামি, এটাও আপনি নিয়ে যান, আমার কিচ্ছু লাগবে না। আপনি শুধু আমার এই বাচ্চাটাকে নিয়ে একটু সুন্দরভাবে মানুষের মতন মানুষ করেন, ওরে কখনো যত্নের অভাবে রাখেন না। কি ব্যাপার, এনিথিং রং? আর আপনাকে এমন দেখাচ্ছে কেন? আর উনি বা কে? উনি আমার আন্টি, ওই রোড অ্যাক্সিডেন্ট করছিলাম তো, তাই আমাকে নিয়ে বাসায় যাচ্ছে। না, আপনার ফেস দেখে মনে হচ্ছে কেউ আপনাকে আঘাত করেছে, আপনি রোড অ্যাক্সিডেন্ট করেননি। আচ্ছা, কি হয়েছে আমাকে সত্যিটা বলুন তো। না না ভাই, কোনো সমস্যা নেই, আমরা এখন বাসায় চলে যাব। দেখুন, কোনো কিছু হয়ে থাকলে আমাকে বলুন, আমি লোকজন ডেকে সমাধান করে দিচ্ছি। আপনি আপনার কাজে যান। ঠিক আছে, আমি যাচ্ছি। মা গো, তুমি চাইলে তো উনার কাছে তুমি আমার নামে বিচার দিতে পারতা, অথচ তুমি উনার কাছ থেকে আমারে বাঁচাইলা। মা গো, তুমি এখন কই যাইবা? তোমার মায়ের বাড়িতে? না না, আমি আমার বাবা মার কাছে কোন মুখে যাব? তারা আমাকে কখনোই গ্রহণ করবে না, কারণ আজকের এই শাস্তির জন্য তো আমি নিজেই দায়ী। আমি আমার নিজের ভুলের জন্য শাস্তি পাচ্ছি। নিজের ইচ্ছায় বাবা মাকে ছেড়ে নিজের বাড়ি ছেড়ে বের হয়ে চলে এসেছিলাম, আজকে আবার আমি কোন মুখে যাব? আপনি আমার এই বাচ্চাটা নিয়ে যান, আমি মৃত্যুর পথ বেছে নিব। মা, মরণ কি সব সমস্যার সমাধান করে দিব? দিব না। এই যে তোমার কোলে একটা ছোট বাচ্চা, তুমি কইলা 4 মাস, আবার তুমি বাচ্চা পেটে, এই বাচ্চাগুলির কি অবস্থা হইব ক?
এই যে বাচ্চাটা, এগুলি না পাইবো মা, না পাইবো বাবা, এই বাচ্চা দুটোর কি অবস্থা হইব কও? মা, আমি বলি কি, তুমি আমার বাড়িতে চলো। আমার বাড়িতে আমি অত বড় লোক না, কিন্তু তোমার যত্নার্থীর কোনো কম হইব না। আমি এরকম একটা ভালো মানুষের স্পর্শ পাইলে আমি যে চোর, আমিও ভালো হয়ে যাবো। আমার একটা সুযোগ দাও মা। আমার কিছু টাকা আছে, ওইটা দিয়া তুমি ব্যবসা করবা। যেহেতু তুমি শিক্ষিত, আমিও কাজ করবো, তুমিও কাজ করবা। তাইলে দেখবা আমার কোনো কষ্ট থাকবো না, আমরা ভালো হয়ে যাবো। আমি বুক ফুলে সবার কাছে কইতে পারবো যে এই মেয়েটার কারণে আমি ভালো হয়ে গেছি, আমি চোর ছিলাম, ভালো হয়ে গেছি আমি। আমার একটা সুযোগ দাও মা, একটা সুযোগ দাও। কি বলতেছেন? আপনি আমার মতো একটা অপরিচিত মানুষকে এভাবে বিশ্বাস করলেন? না না, আমি আপনার ঘরের বোঝা হইতে চাই না। না গো, তুমি আমার ঘরে কেন বোঝা হইবা? বরঞ্চ আমি তোমার কারণে আমি ভালো হয়ে যাবো। তোমার সন্তানরাও ভালো হইব, তোমারও ভালো হইব। চলো না, আমার বাড়ি চলো। এ কি মা, তুমি এই সময় এখানে বসে আছো? আমি বাবুকে স্কুলে দিয়ে আসলাম আর এসে দেখি এই যে মাঠে খেলছে। আর মা, তোমাকে না কতদিন বলেছি যে বাগান বাড়ির মধ্যে তোমার বসার প্রয়োজন নেই। এত বড় বাড়ি পড়ে আছে, তুমি বাড়ির মধ্যে গিয়ে বসতে পারো না? মারে, একা একা ঘরের ভিতরে ভালো লাগছিল না, তাই তো এখানে এসে বসলাম। আর ঘরের ভিতরে এসি ছাড়লে আমার খুব শীত করে, সেই জন্য এখানে বসছি। এই যে দেখেছো, তুমি ঠিকভাবে কথাও বলতে পারছো না। কথার মধ্যে একটা কথা বলতে গেলে তিনবার কাশি দিচ্ছ। তোমার ওষুধগুলো তুমি ঠিকমতো খাও। তা খাবে কেন? তা তো খাবে না। তোমাকে বলে বলে আমার ওষুধ খাওয়াতে হয়। নানু ভাই, তুমি এখানে আসো। মারে, তুই যেভাবে আজকে এতটা বছর এই সংসারটা সামলাচ্ছিস, এই ব্যবসাটা সামলাচ্ছিস, আমার কেয়ার নিচ্ছিস, আমি তো অবাক হয়ে যাই তোর এই কাজ কাম দেখে। মারে, তুই যদি আমার জীবনে না আসতি, তাহলে আমি কখনো এই জীবনে আমি এরকম ভালো একটা সুযোগ পেতাম না। আমি জানিস, হয়তো কখনো ভালো কোনো কাজ করেছি, সেই জন্য তোর মতো এরকম একটা মেয়ে পেয়েছি। মা, সবটাই তো হয়েছে শুধুমাত্র তোমার কারণে। আমি তো আমার বেঁচে থাকার সাহসটাই হারিয়ে ফেলেছিলাম। সেদিন যদি তুমি না থাকতে, তাহলে আজকের এই এত সুন্দর দিনটা আমার কখনো দেখাই হতো না। আজকে এই যে দেখো, বাচ্চা দুটোকে মানুষ করছি, কত সুন্দর আমরা সংসার নিয়ে হাসি খুশিভাবে চলছি। সেদিন যদি তুমি না থাকতে, আজকে হয়তো আমার এই দিনটা কখনোই দেখতে পারতাম না। যাই হোক, চলো এখন ভিতরে যাবে, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু আমি কিছুই করি নে মা, সব তুই করেছিস। তোর চেষ্টা, কষ্ট, আর বাকিটা হলো উপরওয়ালার ইচ্ছা। হয়েছে তো মা, এখন অনেক কথা হলো। এখন চলো ভিতরে যাবে, তোমার ওষুধ খাবে, তারপরে না হয় আবার এখানে এসে বসো। চলো নানু ভাই, আমরা ভিতরে যাই, নাহলে তোমার আমর শাসন শেষ হবে না। চলো, চল মা, যাও।